নমিতা টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত দশম শ্রেণীর মডেল 3-র গণিতগুলির সমাধান করব। তাহলে শুরু করা যাক। একের দাগে বলছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এইটা তোমরা বইতে 164 পেজে আছে উপপাদ্যটা। উপপাদ্য নম্বর হচ্ছে 38। তোমরা সেখান থেকে দেখে করে নেবে। তো আমি দেখিয়ে দিচ্ছি বইটা। এই যে উপপাদ্য 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ঠিক আছে, তোমরা কিন্তু এই প্রথম যে সমাধানটা করা আছে, প্রথম যে উপপাদ্যটা সলভ করা আছে ওটা না করে তোমরা 2 নম্বর এই বিকল্প প্রমাণ এইটা করবে, কারণ এইটা প্রথমটা থেকে অনেকটাই সহজ। ঠিক আছে, তোমরা এখান থেকে প্রদত্ত থেকে শুরু করে ছবিটা আঁকবে, দিয়ে প্রমাণিত পর্যন্ত লিখে দিলেই হবে। ঠিক আছে, এবারে 2 নম্বর প্রশ্নটিতে বলছে, দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। তাহলে কোণ ডি এ বি সমান 75 ডিগ্রি হলে ডি ই এফ এর মান কত নির্ণয় করো। তাহলে এখানে এই এ কোণটা অর্থাৎ ডি এ বি এই কোণটা 75 ডিগ্রি দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে কি না, ডি ই এফ অর্থাৎ এই কোণটা সমান কত, এই কোণটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা কীভাবে প্রমাণ করব গণিতটা? তাহলে আমরা কি করব, প্রথমে এই ডি আর সিকে যোগ করে নেব। তাহলে প্রথমে কি করলাম, ডি ও সি যুক্ত করলাম। এবারে দেখো যে এ বি সি ডি এটা একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বি এ ডি প্লাস কোণ বি সি ডি সমান কত, 180 ডিগ্রি। তাই তো, এই কোণটা যুক্ত এই কোণটা সমান কত হবে, 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ 180 ডিগ্রি। এবার কোণ বি সি ডি তাহলে কত হবে, এই কোণটা সমান কত হবে, বি সি ডি সমান 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ দিয়ে দেবো। তাহলে কত হবে, 105 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেলাম কত, 105 ডিগ্রি। এবারে আমরা কি করব, এবারে যেহেতু বি সি এফ সরলরেখা, তাহলে বি সি এফ এটা একটা সরলরেখা, অতএব কোণ বি সি ডি প্লাস কোণ ডি সি এফ সমান কত হবে, 180 ডিগ্রি। কারণ যেহেতু এটা একটা সরলরেখা, সরলরেখার উপর ডিসি দণ্ডায়মান একটি রেখা, তাহলে কি হবে, এই সরলরেখাটার একটা সরলরেখা সমান কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা সমান, আর এদিকে সি কোণ অর্থাৎ ডিসিএফ এটাকে যোগ করলে কত হবে, 180 ডিগ্রি। সেজন্য লিখেছি কি বিসিডি যুক্ত ডিসিএফ সমান 180 ডিগ্রি। অতএব আমরা এই ডিসিএফটা বার করব। অতএব কোণ ডিসিএফ সমান কত না, 180 ডিগ্রি মাইনাস বিসিডি। বিসিডি আমাদের এখানে বার করা আছে 105, তাহলে 105 ডিগ্রি সমান কত হবে, তাহলে 75 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এই কোণটা এবারে পেয়ে যাব আমরা, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়।
তাহলে 180 ডিগ্রি থেকে এটা বাদ দিলে এই কোণটা বেরিয়ে যাবে। এবার আমরা করব কি ডিসি এফই বৃত্তস্থ চতুর্ভুজের কোণ ডিসিএফ প্লাস কোণ ডিইএফ সমান 180 ডিগ্রি। অতএব কোণ ডিইএফ সমান 180 ডিগ্রি মাইনাস ডিসিএফ কত বেরিয়েছে 75 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা হবে কত 105 ডিগ্রি। ঠিক আছে, অতএব কোণ ডিইএফ সমান 105 ডিগ্রি। এবারে 3 দাগে বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। তাহলে সমাধান করা যাক। ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক। তাহলে আমরা গোলকটার ব্যাসার্ধ ধরে নিলাম আর একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল হবে কত 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এবারে বলছে কি না গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তাহলে গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি হলে তাহলে ব্যাসার্ধ এখন কত হবে, ব্যাসার্ধ হবে আগে ছিল আর, তার সঙ্গে আর এর উপরে আর এর 50%, তাহলে আর গুণিতক 50/100। ঠিক আছে, একক। তাহলে কত হবে এখানে আর প্লাস এটা 50 একে 50, 50 দুনে 100, তাহলে r/2 একক। তাহলে 3/2 আর একক। ঠিক আছে, এবারে তখন যখন ব্যাসার্ধ 3/2 আর একক হচ্ছে তখন বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে দেখি। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান সূত্রটা কি 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার, আর এর মান কত 3/2 আর স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা এখান থেকে কী পাবো 4 পাই আর 3 3 9, 2 2 4 আর স্কোয়ার বর্গ একক। তাহলে এটাকে আমরা লিখব কী হবে 9/4 ইন্টু 4 পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে যখন গোলকের ব্যাসার্ধ আর একক তখন তার বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক। যদি গোলকটার ব্যাসার্ধ 50% বৃদ্ধি হয় তখন তার ব্যাসার্ধ হচ্ছে কত 3/2 আর একক। তখন বক্রতলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 9/4 ইন্টু 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এবারে তাহলে শতকরা কত বৃদ্ধি পায় দেখি। অতএব বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়। তাহলে কত দাঁড়াবে না 9/4 ইন্টু 4 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার ইন্টু 100/4 পাই আর স্কোয়ার। তাহলে এবারে
এখান থেকে আমরা কি করব না 4πr² কমন নিয়ে নেব। তাহলে এখানে পড়ে থাকবে কি 9/4 মাইনাস 1 ইন্টু 100/4πr² সমান 4πr² ইন্টু এটা লসাগু করে বিয়োগ করলে কত দাঁড়াবে 5/4 ইন্টু 100/4πr²। তাহলে 4πr² কেটে গেল, 4×25 সমান 125। এবারে 4 দাগের অঙ্কটি। 4 দাগে বলছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা নির্ণয় করো। তাহলে ধরো আমি একটা এরকম অর্ধগোলাকৃতির গম্বুজ এঁকেছি, এর যে ভূমিতল, এই ভূমিতলের ব্যাস হচ্ছে কত 42 ডেসিমিটার। আমাকে বের করতে হবে কি যে এই যে উপরিতলটা, গম্বুজের উপরিতলটা, এটা প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে মোট কত টাকা খরচ পড়বে। তাহলে পুরো আগে এই জায়গাটার মোট ক্ষেত্রফল কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা অঙ্কটা কী করে করব, যে অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস সমান 42 ডেসিমিটার। তো এখান থেকে ব্যাসার্ধ বের করে নেব। অতএব ব্যাসার্ধ সমান 42/2 ডেসিমিটার সমান 21 ডেসিমিটার। 21 ডেসিমিটার সমান 21/10 মিটার। এবারে অতএব গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল সমান কি না, সূত্রটা হচ্ছে 2πr² বর্গ, এখানে এককটা হচ্ছে মিটার, তাহলে 2πr² বর্গমিটার। তাহলে 2 গুণিতক 22/7 গুণিতক আর এর মান হচ্ছে 21/10 গুণিতক 21/10 বর্গমিটার। তাহলে এটা হচ্ছে গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল, এই যে গম্বুজটার উপরিতলের ক্ষেত্রফল। ঠিক আছে, কারণ এটা তো একটা অর্ধগোলাকৃতি গম্বুজ, তাহলে অর্ধগোলাকার ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল, এই যে বক্রতলটার ক্ষেত্রফল সেটা হচ্ছে 2πr²। ঠিক আছে, তাহলে আমার মোট যে উপরিতলের ক্ষেত্রফল হচ্ছে এইটা। তাহলে কাটাকাটি করে নিই, 7 × 3 = 21। তাহলে এটাকে গুণ করলে দাঁড়াবে কত 27.72 বর্গ মিটার। তোমরা একটু রাফে গুণ করে দেখবে 27.72 বর্গ মিটার আসবে। তাহলে এইটা হচ্ছে কি আমার গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল। অতএব তাহলে এখানে 1 বর্গমিটার রং করতে কত টাকা খরচ হয় 35 টাকা, এত 27.72 বর্গমিটার রং করতে কত হবে নিশ্চয়ই বেশি, তাহলে গুণ করে দেবো। তাহলে আমরা লিখব কি যে গম্বুজটির উপরিতল রং করতে খরচ পড়বে সমান 27.72 গুণিতক 35 টাকা। তাহলে এটাকে গুণ করলে কত আসবে 97.020 টাকা, অর্থাৎ 970 টাকা 20 পয়সা।